जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। পিতাশ্রী, রাম সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছে গেছে। তাহলে তে ভয় পাবার আর চকিত হবার কি আছে পুত্র ইন্দ্রজিৎ? না আমি ভয়ভীত হচ্ছি, না আমি আশ্চর্য হচ্ছি পিতাশ্রী। আমার এই কথার অর্থ শুধুমাত্র এটাই যে কেন আমরা ওদের ভয়ভীত করে তুলছি না। কি করে? ওদের যে কোনো মুহূর্তে আক্রমণ করে। এত দীর্ঘ সমুদ্র পথ যাত্রা করার পর রাম লক্ষ্মণ আর তাদের পুরো বানর সেনা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে। এটা সেই সুযোগ যা আমাদের অবহেলা করা উচিত নয়। আমাদের শত্রু সৈন্যদের অসাবধানতার পুরো সুযোগ নিতে হবে, তাদেরকে আক্রমণ করতে হবে। এই আক্রমণ শত্রু সৈন্যদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে। পিতাশ্রী, আমি ভ্রাতা ইন্দ্রজিতের সঙ্গে সহমত। কিন্তু আমি সহমত নই লঙ্কেশ্বর। আমিও ইন্দ্রজিতের সঙ্গে সহমত নই। এই মুহূর্তে ওই তপস্বী রামকে আক্রমণ করা লঙ্কার পক্ষে ভালো হবে না। কেন? মেঘনাথের পরিকল্পনায় আপনাদের আপত্তির কি আছে? মেঘনাথের পরিকল্পনা আমাদের জন্য শুভ নয় কেন? ইন্দ্রজিতের সিদ্ধান্ত মেনে নেওয়ার অর্থ হল যুদ্ধ। আর যদি যুদ্ধ হয় তাহলে লঙ্কার অনেক বীর মহারথীর প্রাণহানি হবে। যুদ্ধে প্রাণহানি তো অবশ্যম্ভাবী অকম্পন। কিন্তু আমাদের আক্রমণ করার কি আবশ্যকতা আছে? যদি আক্রমণ করার আবশ্যকতা কারোর থেকে থাকে তাহলে সেটা সেই তপস্বী রামের। তাই আমার মত হলো লঙ্কেশ, আমরা আগে রামকেই আক্রমণ করতে দিই। এতে আমাদের কি লাভ হবে কম্পন? এতে আমাদের এই লাভ হবে যে ওই আক্রমণে যে প্রাণহানি হবে তা কেবল ওই রামের সেনার হবে, আমাদের নয়। রাম আর তার সেনারা কেবল সাগর পার করতে সমর্থ হয়েছে। ওদের এখানে পৌঁছানোর জন্য আরো অনেক পরিশ্রম করতে হবে। লঙ্কার অজেয় তট পার করে তবে এখানে পৌঁছতে হবে, যা আমার কাছে সম্ভব নয়, অসম্ভব বলে মনে হচ্ছে। আর যদি রাম কোনোভাবে লঙ্কা অবধি পৌঁছেও যায়
তাহলে লঙ্কার দুয়ারে দাঁড়ানো রক্ষক না তার সেনাকে আগে এগোতে দেবে আর না তো পালাতে দেবে। তোমার কথায় যুক্তি আছে কম্পন, এতে তো ক্ষতির সম্ভাবনাই নেই, শুধু লাভ আর লাভ। ইন্দ্রজিৎ, কম্পন সঠিক বলছে। যথাজ্ঞা পিতাশ্রী, অকম্পনের পরামর্শে আমি সম্মত আছি। বেশ, আমরা আগে আক্রমণ করব না, বরং প্রতীক্ষা করব যে কখন রামের সেনারা আক্রমণ করে। আর এতে ওর ধৈর্য আর সংযমের পরীক্ষাও হয়ে যাবে। যখন লঙ্কা নগরীতে প্রবেশ করতে অসফল হবে, সবাই সমুদ্র পার করে এখানে এসে পৌঁছেছে, ওই বিশাল সমুদ্র রামকে ওর সেনাদের সঙ্গেই আবার ফেরত পাঠিয়ে দেবে। লক্ষণ, হনুমান, এত কম সময়ের মধ্যে এত শিবির তোমরা নির্মাণ করেছ। আপনার শিবিরের জন্যে এই জায়গাটাও মহারাজ বিভীষণ পছন্দ করেছেন। আচ্ছা, প্রভু, আপনার শিবির তো ওই ছাউনির ঠিক মাঝখানে থাকা উচিত, সুরক্ষা দৃষ্টিকোণ থেকেও আর সম্পর্কের জন্যেও। সমস্ত শিবির আপনার কাছাকাছি থাকবে, আর শিবিরবাসীর জন্য আপনি। ধন্যবাদ মিত্র। রঘুনন্দন, এবার আপনি বিশ্রাম করুন। মহারাজ সুগ্রীব, আমায় সেনাদের সেনাপতি করে আপনি আমাকে বিশ্রাম নিতে বলছেন? এখন আর বিশ্রাম কোথায় মহারাজ সুগ্রীব? যুদ্ধভূমিতে তো সৈন্যদের ঘুমানোর সময়ও জেগে থাকতে হয়। সৈনিকের অর্থই হল ঘুমোতে ঘুমোতে জেগে থাকা, আর জেগে থাকতে থাকতে বিশ্রাম নেওয়া। মহারানী, স্বামী, ক্রোধ ত্যাগ করুন, আমার কথা শুনুন। মহারানী, ওঠো, বলো কি করতে চাও? এটাই যে আপনি রামের সঙ্গে যুদ্ধ করবেন না। মহারানী, তুমি আমার সামনে আমার শত্রুর নামের আগে শ্রী বসাচ্ছ, এটা তোমায় ওই কুলদ্রোহী বিভীষণ শিখিয়ে দেয়নি তো? আপনি আমার সব কথায় হাসছেন কেন স্বামী? তার বিরুদ্ধেই যাওয়া যায় যাকে আপনি শক্তি আর বুদ্ধি দিয়ে পরাজিত করবেন। এই কথাটা তো মহারানী তোমার রামকে বোঝানো উচিত ছিল। আমি আপনাকে হাত জোর করে বলছি স্বামী, সীতাকে শ্রীরামের কাছে পাঠিয়ে দিন। যে বিপদ আমি লঙ্কার দ্বারে দেখতে পাচ্ছি, এখনো সময় আছে স্বামী, তাকে আটকাতে পারেন। মহারানী মন্দোদরী, যে সংহারটা তুমি দেখতে পাচ্ছ সেটা নিশ্চয়ই হবে, কিন্তু সেটা লঙ্কার কারণ নয়, ওই রাম আর ওর বানর সেনাদের। মহারাজ বিভীষণ, আমরা সাগর পার করে লঙ্কা পর্যন্ত চলে এলাম, কিন্তু রাবণের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া নেই। ওর এত অহংকার, এত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস নয় মহারাজ সুগ্রীব, অতিরিক্ত আত্মবিশ্বাস।
এই বিদ্যুতের ঝলক কিসের? তাও মেঘের গর্জন ছাড়া। মহারাজ বিভীষণ, ওটাই তো ত্রিকূট পর্বত। হ্যাঁ প্রভু, ওই ত্রিকূট পর্বতের শিখর দেশেই লঙ্কেশ্বরের বিলাস ভবন, যেখানে এই সময় নৃত্য আর সঙ্গীতের সভা বসেছে। রাবণ সঙ্গীত আর নৃত্যে মেতে আছে। প্রভু, ওই যে উজ্জ্বলতা, তা রাবণের মুকুটে অবস্থিত হীরের উজ্জ্বলতা, যাকে আপনার বিদ্যুতের মতো মনে হলো। খুবই আশ্চর্যের বিষয় জ্যেষ্ঠ। শত্রুর সেনা আক্রমণের জন্য তৈরি হচ্ছে, আর রাবণ নৃত্য আর সঙ্গীতে মগ্ন। এর অর্থ হলো কোনো কিছুকেই ভয় পায় না। সৌমিত্র, দশাননের রণনীতির এটা একটা চতুর চাল। রণনীতির চাল তো যুদ্ধক্ষেত্রে করা হয় না বিভীষণ। কিন্তু আমার মনে হচ্ছে যে রাবণ হয়তো জানেই না যে আমরা লঙ্কায় পৌঁছে গেছি। উনি এই সব কিছু জানেন, যে আমরা কখন কি করছি আর কখন কি ভাবছি। ওনার কাছে সবকিছুর খবর আছে। উনি এটা ভালোভাবেই জানেন যে আমরা লঙ্কা পৌঁছে গেছি, কিন্তু আমাদের লঙ্কা পৌঁছানোর পরও এই ব্যাপারে ওনার বিন্দুমাত্র চিন্তা নেই। ব্যাস, উনি শুধু নিজের আমোদ প্রমোদেই ব্যস্ত। উনি আসলে এটা দেখাতে চান যাতে আমাদের হৃদয়ে ওনার ব্যাপারে ভয় উৎপন্ন হয়, আর লঙ্কাবাসীর মনের মধ্যে যুদ্ধর আতঙ্ক যাতে না ছড়ায়। আর যখন আমরা আক্রমণ করব, তখন লঙ্কাবাসী যাতে আমাদের গুরুত্বহীন ভাবে। এমন হলে তোকে সাবধান করা অতি আবশ্যক, কারণ রঘুবংশীয়দের নিয়ম যে আঘাত করার আগে শত্রুদের সাবধান করে দেওয়া। আমার এই বাণ রাবণকে এই সংবাদ দেবে যে আমি লঙ্কায় প্রবেশ করেছি। হে শিবশঙ্কর মহাদেব, হে কৈলাসপতি, আমার স্বামীকে রক্ষা করুন। মহারানী, কেন তুমি এই সময় কৈলাসপতিকে কষ্ট দিচ্ছ? ক্ষমা করবেন মহারাজ, আপনার মাথা থেকে মুকুট পড়ে যাওয়া এ বড় অশুভ সংকেত। মহারানী, আমার মস্তক ছিন্ন হয়ে পড়ে যাওয়াটা শুভ, তাহলে মুকুট পড়ে যাওয়াটা অশুভ কি করে হতে পারে? স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার ভালোই চাইব। হাত জোর করে প্রার্থনা করছি, বারবার অশুভ সংকেত পাচ্ছি। আপনি রামের বিরুদ্ধে যাবেন না। এই ধনুক অবশ্যই শ্রীরামের ছিল। রামের বাণ ছিল, তাতে কি হয়েছে? আরে ও এখনো আমার চন্দ্রহাস খড়গের চমক দেখেনি। যখন ও আমার মায়াবী শক্তির সম্মুখীন হবে, তখন ও বুঝতে পারবে লঙ্কেশের শক্তি কতটা। দাও মহারানী, আমার মুকুটটা তুলে দাও। হে মহাদেব, লঙ্কেশের মাথায় এই মুকুট যেন এমন ভাবেই চিরকাল থাকে। মাতা ত্রিজটা, এখন আর কোনো প্রার্থনাই ফলপ্রসূ হবে না। এখন যতই পুজো অর্চনা উপাসনা হোক না কেন, এবার দুষ্ট রাবণের তার কৃত দুষ্কর্মের শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। রঘুনন্দনের বাণে যখন তার পুত্রদের, স্ত্রীদের, সৈন্যদের বিনাশ শুরু হবে, তখন তারই করা অত্যাচার, অনাচার ওকেই ভয় দেখাতে শুরু করবে। লঙ্কার ঘরে ঘরে যখন চিৎকার শোনা যাবে, তখন ওর অমর হওয়ার ভুল ভাঙবে। আর যখন নিজের প্রাসাদে ও যখন তারই মৃত্যুর পদচ্ছাপ শুনতে পাবে, তখন ওর বিশ্বাস হবে যে মৃত্যু ওর থেকে আর বেশি দূরে নেই।
মহারাজ দশানন, রামকে সমুদ্র পার করতে অবশ্যই দেবতারা সহায়তা করেছে, কারণ কোনো মানুষের পক্ষে এ কার্য অসম্ভব। তুমি ভুলে যাচ্ছ প্রহস্ত, এই দেবতারাই প্রসন্ন হাসি মুখে এই মেঘনাদের জয় জয়কার করতে করতে লঙ্কা পর্যন্ত এসে পৌঁছেছিল। যারা স্বয়ং নিজেদের রক্ষা করতে পারে না, সেই পরাজিত দেবতারা কি করবে? লঙ্কেশ্বরকে আক্রমণ করবার দুঃসাহস কখনোই দেখাবে না। পুত্র মেঘনাদ, পরাজিত সৈনিক আহত সাপের মতোই ভয়ানক হয়। সুযোগ পেলেই সে সেইভাবেই ফিরে আসে, ঠিক যেরকম ভাটায় পিছিয়ে যাওয়া সাগরের জল পুনরায় জোয়ার হয়ে ফিরে আসে। মাননীয় মাল্যবান মহাশয়, আপনার আয়ু আর আপনার সময় পেরিয়ে যাওয়ার সংকেত দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে উৎসাহহীন আর নিরাশায় ভরা পরামর্শ দিয়ে এই দরবারকে নিরুৎসাহিত করছেন। আপনি বরং কোনো কোণে বসে সম্পূর্ণ বিশ্রাম নিন। ইন্দ্রজিৎ, আমি জানি শত্রুদের এই তুচ্ছ সফলতায় তোমার বাহুদ্বয় তাদের বধ করবার জন্য অত্যন্ত উৎসুক হয়ে পড়েছে, কিন্তু তোমার দাদা মশাইকে অসম্মান করা তোমাকে শোভা পায় না। শত্রুকে আর সুযোগ না দিয়ে আমি আদেশ করছি, অবিলম্বে সৈন্যদল প্রস্তুত করো। শত্রু ছোট হোক আর বড়, সুযোগ পেলেই অনিষ্ট করার চেষ্টা করে। শোনো দশানন, মাথা ডুবে গেলে হাতিও কিন্তু জলে ডুবে যায়। সীতাহরণের যে পাপ তুমি করেছ, তারই ফলে সময় প্রতিকূল হয়ে যাচ্ছে। রাম ধর্মের রক্ষক, তাই লক্ষ্মী তাকে স্বাগত জানাচ্ছে। শত্রুকে বধ করার জন্য ধর্মের পথ অবলম্বন করাটা জরুরি, কিন্তু তুমি তো মহাপাপ করেছ। দশানন, তুমি তো এটা মানতেই রাজি নও যে সাগরে সেতুবন্ধনের শক্তি কেবলমাত্র ঈশ্বরেরই থাকে, আর রাম বিষ্ণুর অবতার। শক্তিহীন প্রাণীর পক্ষে শরণ নেওয়াই বাঞ্ছনীয়। অহংকার ত্যাগ করে তোমার নিজের আর পরিবারের রক্ষা করা উচিত। আপনি আমাকে শক্তিহীন আর ওই রামকে শক্তিশালী মনে করছেন? সত্যিই আপনার বুদ্ধি ভ্রংশ হয়েছে। যদি আপনি এই দরবারে বসে থাকেন, তাহলে সবারই মতিভ্রম হবে। আপনাকে প্রার্থনা করছি যে আপনি দরবার থেকে প্রস্থান করুন আর নিজের মহলে গিয়ে বিশ্রাম করুন। দশানন, অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। এখন তো শ্রী রামের বাণী কেবল তোমাকে সঠিক পথ দেখাতে পারে। जय श्री राम।